আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুর রাজ্জাক, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজ আপনাদের এই শীতকালীন যে রোগগুলো আছে সে ব্যাপারে কিছুটা আলোকপাত করব। এখন প্রচণ্ড শীত, চারপাশে অনেক শীত পড়তেছে, ফরিদপুরে অনেক শীত। এই শীতে বাচ্চারা বেশি ইজিলি অ্যাফেক্টেড হয় ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস। যাদের অ্যাজমা আছে সেটা অ্যাগ্রাভেটেড করে গলা ব্যথা, কানের সংক্রমণ এবং ডায়রিয়া। মূলত শ্বাসনালী এবং ডায়রিয়া এই দুইটাই রোগী এই সারা বাংলাদেশে ইনক্লুডিং ফরিদপুর, রাজবাড়ী এসব এলাকায় বেশি দেখা যাচ্ছে। এটা মূলত হয় ঠান্ডার কারণে এবং এটা মোর দ্যান 90% হয় ভাইরাস দ্বারা। কেন হয়? যদি আপনার বাচ্চাকে বুকের দুধ না খান, কোটার দুধ খাওয়ান, পুষ্টিকর খাবার না খাওয়ান, অর্থাৎ আপনার বাচ্চাটা যদি স্বাভাবিক বয়সের তুলনায় ওজন কম থাকে, হাইট কম থাকে, আপনি যদি অপ্রয়োজনে ঠান্ডা বাতাস বাইরে বের করেন, ঠান্ডা বাতাসে নিয়ে যান, ঠিকমতো গরম কাপড় না পরান, হাত মোজা, পা মোজা বা মাথা ঢেকে না রাখেন, যদি আপনি ঠান্ডা খাবার খান, ঠান্ডা পানি বা ঠান্ডা পানিতে পায়খানা প্রস্রাব পরিষ্কার, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা এবং যে অন্যান্য রোটা ভাইরাস যেগুলো আছে, রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস, এগুলো বেশি হয়। এই শীতকালে ডায়রিয়ার একটা অন্যতম কারণ কিন্তু রোটা ভাইরাস। এই জন্য আপনার বাচ্চাকে এই সময় একটু সাবধান রাখতে এবং দূষিত পানি খাওয়াবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শীতকালে যে রোগগুলো হয় তার মধ্যে প্রথম হলো সাধারণ সর্দি কাশি। এটা কেন হয়? এটা সাধারণত ভাইরাস মাধ্যমে হয়। বাড়িতে যদি অন্য বাচ্চাদের বা অন্য কারো এই সমস্যাটা থাকে, হাসি কাশির মাধ্যমে এটা সাধারণত ছড়ায়। এই লক্ষণগুলো আপনার সাধারণ ঠান্ডা, হাসি কাশি, নাক বন্ধ থাকে, নাক দিয়ে অনবরত পানি থাকে, খুশখুশি কাশি এবং লো গ্রেড ফিভার থাকে, অল্প ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথাতে, খাবার প্রতি অনীহা থাকে, খেতে চায় না, খেতে যা বুকের দুধ ছেড়ে দেয় গলা। এই জন্য কী করবেন? আপনি বাচ্চাকে গরম রাখবেন এবং গরম খাবার দাবার খাবেন, তরলজাতীয় খাবার খাবেন, ঠান্ডা পরিবেশে নেবেন না। নাক বন্ধ থাকলে নাকে ড্রপ দিতে পারেন, গলা ব্যথা থাকলে একটু গার্গলিং করতে পারেন এবং যথাল প্যারাসিটামল থাকবে। যার জন্য মারাত্মক ওষুধ দেওয়ার দরকার নেই। মনে রাখবেন যে 7 থেকে 10 দিন ভিতরে এমনি এমনি চলে যাবে। বিশেষভাবে লক্ষণের মধ্যে কোনো অবস্থায় আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। এরপরে ইনফ্লুয়েঞ্জা যে সর্দি কাশি প্রায় একই জনের। এটা ইনফ্লুয়েঞ্জা বা প্যারাইনফ্লুয়েঞ্জাতে হয়। এটা সর্দি কাশির তুলনায় একটু বেশি সিভিয়ারিটি হয়, ঠান্ডা কাশিটা একটু বেশি থেকে, জ্বরটা একটু হাইগ্রেড থাকে। এটা থেকে করণীয়, আপনার ঠান্ডা কাশি ওষুধ দিবেন, জ্বরের প্যারাসিটামল, এবং অবশ্যই আপনার এটার জন্য শিশু রোগের ডাক্তারের কাছে যাবে। এবং সেটা ব্রঙ্কিওলাইটিস, এটা শ্বাসনালীর একটা ইনফেকশন। এটা বাচ্চাদের 2 বছর নিচে বাচ্চাদের বেশি থাকে, এটা 2 থেকে 6 মাসের বাচ্চাদের সবচেয়ে বেশি হয়। এসব যেসব বাচ্চারা বুকে দুধ খায় না, পুষ্টিকর খাবার খায় না এবং ওভার ক্রাউডেড অর্থাৎ ঘনবসতি এলাকায় থাকে, যাদের ওজন কম, অপুষ্টি, এদের এটা বেশি রোগ হয়ে থাকে। এই রোগটা লক্ষণগুলো কি? নাক দিয়ে পানি পড়ে, হাসি কাশি দেয় এবং বাঁশির মতো শব্দ, দেখবেন বাঁশির মতো শস্য শব্দ হয়। এই সময় কিন্তু বাচ্চার হাসি প্লেফুল থাকে এবং খাঁচা গলা দেবে যায়, ঘন ঘন শ্বাস নেয়। এবং এইগুলো দেখলে অবশ্যই আপনি দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। এটা ভর্তি লাগতে পারে, শিশু ডাক্তার দেখাবেন। এটা অনেক সময় এমনি সিম্পল চিকিৎসায় যায় না, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে। এরপর নিউমোনিয়ার, আমরা সবাই জানি নিউমোনিয়া শব্দটা কি। এটা শ্বাসনালীর একটা মারাত্মক ইনফেকশন এবং এইটা হাইগ্রেড ফিভার বা উচ্চ জ্বর, আপনার শ্বাসকষ্ট, খাঁচা দেবে যায়, এরকম হলে দ্রুত আপনি একটু একমতো দেরিকে মানে শিশু ডাক্তারের কাছে দেখা করবেন। বংশ বা ফ্যামিলিতে হাঁপানি থাকে, তাদের বাচ্চাদের, সেসব গার্জিয়ানদের সন্তানদের এটা হওয়ার চান্সটা বেশি থাকে। এটা একটা শ্বাসনালীর লাইফ লং ডিজিজ, অর্থাৎ সারা জীবনের জন্য এই রোগটা, এটা একটা ক্রনিক ডিজিজও বলা যায়। এই জন্য আপনার সতর্ক থাকবেন। এরকম লক্ষণ ঠান্ডা কাশি থাকলে বা বুকের মধ্যে শস্য শব্দ হলে, জ্বর নাই, হ্যাঁ, জ্বর, এর মধ্যে সাধারণত জ্বর থাকে না, আপনার কাশি থাকবে, দেখবেন হঠাৎ করে শ্বাসকষ্ট, বুকে খাঁচা দেবে যাচ্ছে, দেরি না করে দ্রুত শিশু ডাক্তারের সাথে দেখা করবে। গলা ব্যথা বা সর থ্রোট, এটা মোস্টলি আপনার ব্যাকটেরিয়াল দিয়েই হয়। এটা আপনার ভাইরাস দ্বারা হয় কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে বেশি। ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে যেতে হবে, গার্গলিং করুন, প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক লাগবে। এই জন্য আপনি শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করে। এই সময় বাচ্চাদের যে অপরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কোনো অনেক সময় রোগ এগুলো হতে পারে। এই জন্য আপনার এটার জন্য আপনার চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আরেকটা হলো এই সমাজে কমন যেটা খাদ্যনালীর সমস্যা, ডায়রিয়া। এটা মোস্টলি এবার যে দেখা যাচ্ছে এই শীতে আপনার বেশিরভাগ বাচ্চাদের রোটা ভাইরাস দ্বারাই হচ্ছে। এবং রোটা ভাইরাস দেওয়া হলে আপনার, আমি আগে একটা ভিডিওতে বলছি, সেই ভিডিওটা দেখে নেবেন, সেখানে ডায়রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য। প্রতিরোধের উপায়: শিশুকে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরাবেন, লেয়ার বাই লেয়ার, হাত মোজা, পা মোজা, টুপি পরাবেন। ঘরের ভিতরে স্যাঁতস্যাঁতে বা বেশি ঠান্ডা রাখবেন না। রুমের তাপমাত্রা
25 থেকে 28-এর ভিতরে রাখবেন। গরম খাবার খাওয়াবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনার বিশেষ করে সি জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবারটাও বেশি দেবে, ফলের রস বা গরম দুধ এগুলো দিতে পারবেন। আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থায় অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। সময় মতো টিকা দেবে, বিশেষ করে আপনি ইনফ্লুয়েঞ্জা এবং রোটা ভাইরাসের টিকা দেবেন। কখন আপনার ডাক্তারের কাছে যাবেন? যদি দেখুন প্রচণ্ড জ্বর, কমতেছে না ওষুধ খাওয়ার পরেও, প্রচণ্ড কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, খাসা দেবে যাচ্ছে, হ্যাঁ, ঘুমাইতে পারতেছে না, তাহলে আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন। অথবা ডায়রিয়া হওয়ার পরে যদি পানি শূন্যতার লক্ষণগুলো দেখেন, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, পেশাব কমে গেছে, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। ধন্যবাদ।